আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বোন প্রশ্ন করেছিলেন যে গর্ভের বাচ্চা যেন নষ্ট না হয় এই জন্য আমাদের এলাকার এক মুরব্বী পাঠ পড়া দেন। তো এই পাঠ পড়া দেওয়া কতটুকু বৈধ, এ বিষয়ে ইসলাম কি বলে? তো আমি আমার এই বোনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বলবো, এই সমস্ত পাঠ পড়া দেওয়া কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, বুখারীর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এগুলো হচ্ছে বিদআত, এবং প্রত্যেকটা বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, এবং বিদআতের কারণেই মানুষ জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সমস্ত বিদআত থেকে হেফাজত করেন এবং এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করেন, নিজেদেরকে ভালো মানুষ, পাক্কা মুমিন, সাচ্চা মুমিন হওয়ার তৌফিক দান করেন। আর এই সমস্ত কাজ করা যাবে না, কারণ কারো যদি বাচ্চা হয়, বাচ্চা নষ্ট হয়, সবই আল্লাহর হুকুম অনুযায়ী হবে। আল্লাহর হুকুম ছাড়া কিছুই হবে না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। পাঠ পড়া দিয়ে কোনো লাভ হবে না। যদি আল্লাহ